বাচ্চাদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য কি আমল করা যেতে পারে? হ্যাঁ, এক্ষেত্রে মায়েদের একটু দায়িত্ব রয়েছে। মা বাবা আমরা যারা, বাচ্চারা তো পড়তে পারে না, আমরা যেটা করি রেডিমেড আকারে, যেটা আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট না। আমরা বাচ্চাদেরকে একটা মাদুলি আমরা ঝুলিয়ে দিই গলায় অথবা বাচ্চাদের কোমরে, তাগা ফিতা এগুলোর মধ্যে আমরা বিভিন্ন তাবিজ অথবা মাদুলি এগুলো আমরা ঝুলিয়ে দিই। এটাকে আমরা মনে করি যে এটা একটা রক্ষা কবচ। তো এই রক্ষা কবচ মনে করা এটা কিন্তু আদৌ কোনো সুযোগ নেই ইসলামে। আসলে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস পড়ে মা সন্তানকে ফজরের পরে 3 বার করে করে পড়ে ফু দিয়ে দিবে। আবার ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুম পড়িয়ে দিবে। একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিবে। মাগরিবের পরেও এইভাবে করে ঝেড়ে দিবে। এবং যখন বাচ্চারা ছোট ছোট হাঁটি হাঁটি পা পা যখন হাঁটতে থাকে, বারান্দায় মাগরিবের পরে যেতে দিবে না, রাত 12টার পরে বারান্দায় যেতে দিবে না। এইভাবে করে একটু কন্ট্রোল করলে বাচ্চাদেরকে দুষ্ট জিনদের যে কুমন্ত্রণা আছে, তাদের যে বদনজর, এগুলো থেকে হেফাজতে থাকবে। মানুষও যদি বলে যে খুব কিউট বেবি, খুবই সুন্দর দেখতে, এগুলো শোনার পরে আমরা অনেক সময় খুব খুশি হই যে আমার বাচ্চার অনেক প্রশংসা করলো। এটা কিন্তু আপনার বাচ্চার ক্ষতি করলো। যখনই কেউ বলবে খুব সুন্দর বাচ্চা, এত সুন্দর কথা বলে, অল্প বয়সে কথা বলতে শিখেছে, এ জাতীয় কথা বলার সাথে সাথে আপনি বলবেন মাশা আল্লাহ, জোরে বলে উঠবেন মাশা আল্লাহ, বারাক আল্লাহ। এতে করে আল্লাহ তাআলা তার বরকত বাড়িয়ে দিবে। আর যদি আপনি এটা না বলেন, আপনি যদি প্রশংসায় মেতে উঠেন যে মাশা আল্লাহ না বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, বারাক আল্লাহ না বলে আপনি চুপ রইলেন, এটা আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে। এই জন্য বদনজর যেভাবে মানুষের কাছ থেকে লাগতে পারে, জিনদের কাছ থেকে লাগতে পারে, আমরা এটার আমল করার চেষ্টা করব। যখনই বাচ্চার প্রশংসা শুনবো আলহামদুলিল্লাহ বলবো, মাশা আল্লাহ বলবো, বারাক আল্লাহ বলবো, আর প্রতিনিয়ত তাদেরকে আমরা নিজেরা ঝেড়ে দিব ইনশাআল্লাহ।